हाय गाइस साकिब है वेलकम टू माय चैनल गाइस আজকের ভিডিওতে লাইটরুমের নিউ টপ 5 প্রিসেট নিয়ে চলে এলাম যে প্রিসেটগুলো ইউজ করে জাস্ট ওয়ান ক্লিকে আপনার ফটোতে কালার এডিটিং করতে পারবেন। আমাকে অনেক দিন থেকে আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাই লাইটরুম প্রিসেট নিয়ে একটা ভিডিও দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। আমি যে প্রিসেটগুলো দিচ্ছি এগুলো প্রিমিয়াম প্রিসেট, জাস্ট ওয়ান ক্লিকে আপনার ফটোতে খুব সুন্দরভাবে কালার এডিটিং করতে পারবেন, যেমনটা আপনি প্রিভিউতে দেখলেন। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, ওই জিপ ফাইলটার ভেতরে টপ 5 প্রিসেট দেওয়া থাকবে। আর জিপ ফাইলটা যখন আপনি আনজিপ করতে যাবেন ওখানে একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? 6 ডিজিটের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনাকে কালেক্ট করতে হবে ভিডিওটা ফুল ওয়াচ করে। দুটো করে পাসওয়ার্ড শো হবে, পাসওয়ার্ডটা কালেক্ট করবেন, দেন আপনি জিপ ফাইলটাকে আনজিপ করতে পারবেন। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ ডিটেলসে দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে জিপ ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে জিপ ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। জিপ ফাইলটা ডাউনলোড করার পর আপনার মোবাইল ফাইল ম্যানেজার ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে এখানে ফাইল অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। ডাউনলোড হলে অবশ্যই ইন্টারনাল স্টোরেজেই ডাউনলোড হবে। দেন আপনাদেরকে এখান থেকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। তারপর আপনাদেরকে ওই জিপ ফাইলটা খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এই জিপ ফাইলটা লাইটরুম টপ 5 প্রিসেট বাই সাকিব টেক, এটা লিখা থাকবে। তো আপনাদেরকে এই জিপ ফাইলটা খুঁজে বের করতে হবে। এরপর জিপ ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে পারেন, এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমরা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করছি। এরপর এখান থেকে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। ভিডিওটা ফুল দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন। 6 ডিজিটের পাসওয়ার্ড, দুটা করে শো হবে 3 জায়গায়। আপনার পাসওয়ার্ডটা দেখে এখানে আপনাকে পাসওয়ার্ডটা সঠিক পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা প্রথমে এন্টার করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা এন্টার করে দিয়েছি। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে এই যে জিপ ফাইলটা এটা আনজিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে টপ 5 প্রিসেটটা আনজিপ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো এই ফাইলের উপরে ক্লিক করবেন, দেন আরও একটা ফাইল থাকবে, এটার উপরে ক্লিক করবেন। দেখবেন আপনার এখানে টপ 5 প্রিসেটগুলো চলে এসেছে। এরপর কি করবেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো লাইটরুমের, বা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই লাইটরুম অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। এই লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদেরকে এখানে চলে যেতে হবে। এই যে ফাইলে ওপেন করবেন, এটাকে প্রত্যেকটা প্রিসেট আপনাকে এরকমভাবে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিসেট আমি সিলেক্ট করলাম। এরপর আপনাদেরকে এখানে সেন্ড অপশানে ক্লিক করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অ্যাপ্লিকেশনগুলো শো করবে। এরপর এখান থেকে লাইটরুম অপশানে ক্লিক করতে হবে। এই লাইটরুম অ্যাপ্লিকেশনে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই টপ 5 প্রিসেটটা আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনে ইনপুট হয়ে যাবে। এরপর আপনি ব্যাক করে দিবেন। তারপর লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এখানে আপনার গ্যালারির যতগুলো ফটো রয়েছে শো করবে। আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান এডিটিং করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে এখানে চলে আসতে হবে, যে লাইটরুম অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অল অপশানে ক্লিক করবেন, অল সিলেক্ট করবেন। দেখবেন এখানে এই অপশানগুলো শো করছে। এখানে প্রত্যেকটা ফটো যদি শো না করে তাহলে এই যে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিসেটগুলো চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে একটা প্রিসেট একটা চলে এসেছে। এরপর আপনি এখানে দিয়ে দেবেন 2টা 3টা 4টা 5টা, এখানে টপ 5 কিন্তু আপনার প্রিসেট চলে আসবে। এরপর আপনি যে প্রিসেটটার কালারটাকে কপি করতে চান বা আপনার ফটোতে এডিটিং করতে চান, জাস্ট আপনাকে ওই প্রিসেটটাকে ওপেন করতে হবে। তো আমি প্রথমে এটাকে ওপেন করছি। আপনাদেরকে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। তারপর কপি সেটিংসে ক্লিক করবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন বা টিকে ক্লিক করবেন। এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি গ্যালারি সেকশানে ক্লিক করবেন। দেন আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান জাস্ট ওই ফটোটাকে আপনাকে ওপেন করতে হবে। ধরুন আমি এই ফটোটাকে এডিটিং করব, এটাকে ওপেন করলাম। এরপর আপনাদেরকে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পেস্ট সেটিংস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর আর এটা আফটার। এরকমভাবে কিন্তু এডিটিংটা করতে পারবেন। আমি আরও ফটো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ফটোটা আমি পেস্ট করছি। 3 ডট অপশানে ক্লিক করবেন, পেস্ট সেটিংসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেল। আমি আরও কিছু ফটোতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ব্যাক করছি। আমি এখানে ফটো ইনপুট করে রেখেছি। ধরুন আমি এই ফটোটাকে ইনপুট করব। তো এখানে ক্লিক করেছি 3 ডট অপশানে, পেস্ট সেটিংসে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা পেস্ট হয়ে যাচ্ছে।
এরপর আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে, এখানে ক্লিক করে অনেকগুলো সেকশন রয়েছে। আর এই লাইট রুমে একটা নতুন আপডেট এসেছে, এই যে ব্লার সেকশনে ক্লিক করে আপনি ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন, ডিএসএলআর ভাবে ব্লার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই প্রিসেটটা কিন্তু খুবই সুন্দর, আমার একটা পছন্দের প্রিসেট। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমি আরও একটা প্রিসেট দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরেকটা প্রিসেট ওপেন করছি। ধরুন আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পর এখানে 3 ডট অপশানে ক্লিক করছি, দেন এখান থেকে কপি সেটিংসে ক্লিক করছি, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এরপর আমি যে ফটোটা ইনপুট করতে চাই ওটাতে ওপেন করছি, ওপেন করার পর 3 ডট অপশানে ক্লিক করলাম, দেন পেস্ট সেটিংসে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। আরও কিছু প্রিসেটগুলো দেখিয়ে দিচ্ছি। ব্যাক করলাম, ব্যাক করার পর এই যে এই প্রিমিয়াম এইচডিআর প্রিসেটটা ওপেন করে দেখবেন, খুবই চমৎকার একটা প্রিসেট। তো 3 ডট অপশানে ক্লিক করবেন, কপি সেটিংসে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। দেন আপনি যে ফটোটা এডিটিং করতে চান ওই ফটোটাকে জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর 3 ডট অপশানে ক্লিক করবেন, পেস্ট সেটিংসে ক্লিক করবেন। দেখবেন এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু কালারটা এডিটিং হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর আরও কিছু ফটো দেখিয়ে দিচ্ছি। ধরুন এটাতে আমি পেস্ট করব, ওপেন করলাম, 3 ডটে ক্লিক করলাম, পেস্ট সেটিংসে ক্লিক করলাম। এরকমভাবে কিন্তু এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি দেখিয়ে দিই আরও একটা প্রিসেট। প্রত্যেকটা প্রিসেট কিন্তু খুব সুন্দর রয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন এই যে এটাকে ওপেন করছি, আইফোন যে প্রিসেটটা রয়েছে এটাকে ওপেন করলাম, 3 ডটে ক্লিক করছি, কপি সেটিংসে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করবেন। এরপর আমি যে ফটোটা এডিটিং করতে চান, যে ফটোটা পেস্ট করতে চান ওটাকে ওপেন করবেন, 3 ডটে ক্লিক করবেন, পেস্ট সেটিংসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে আপনার কিন্তু কালারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ফটোটা এডিটিং করার পর গ্যালারিতে সেভ করার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাকে সেভ টু ড্রাইভ এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।